আজকে থেকে তুমি ইউজারশিপকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারশিপ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারশিপের বিশ্রামের সকল ব্যবস্থা করো। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুকরিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন, এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুকরিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাকে। আপনি লোকসান করলেন। যদি এর চেয়ে বেশি স্বর্ণরৌপ্যের বিনিময়েও আপনি ইউসুফকে বিক্রি করতেন, তাহলেও লোকসানই হতো। ওকে চিনলেন না। তুমি বুঝতে পারছো কি বলছো? হ্যাঁ, তুফানে আমরা আটকা পড়েছিলাম। জীবজন্তুগুলো লবণাক্ত কূপের সামনে দাঁড়িয়ে পড়ল। একবারও ভেবেছেন কেন? আপনার অধিক লাভের জন্য নাকি ইউসুফের নাজাতের জন্য? আমার মনে হয় ইউসুফের কারণে এই কূপের পানি হঠাৎ সুমিষ্ট হয়ে গিয়েছিল। ইউসুফকে চর মারার কারণে আমার হাত অসাড় হয়ে যাওয়ার কথা আপনার মনে আছে জনাবে মালিক? পরবর্তীতে ইউসুফের দোয়া আর হাতের স্পর্শের কারণেই তো আমি সাফা পেয়েছি, তাই না? জনাব মালিক, আপনি হয়তো ভুলে গেছেন যে এই ইউসুফের কারণেই আমি মরার হাত থেকে বেঁচে গেছি। ইউসুফের দোয়ায় আমরা সাফা পেয়েছি। ইউসুফের বরকতেই আমাদের সবার জীবন বাঁচল। এত সোনা রূপা পেলেন আপনি। ইউসুফ কোনো মামুলি ইনসান নয় মালিক। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলছো। এগুলো আম্বিয়া ইলাহিদের উপরই অবতীর্ণ হয়। কিন্তু কেন আমি বুঝতে পারলাম না এই ইউসুফ কে ছিল, কেন সে তার পরিচয় গোপন করলো। এসব কি বললে ফালিক? কেন আমার আনন্দ আহ্লাদকে বিষণ্ণ করে দিলে? এতক্ষণ ভেবেছি কতই না লাভ করেছি, কিন্তু লাভের থেকে বেশি খেসারত দিয়েছি। হায় ফালিক হায়, আমি তো একজন গোলামকে নয়, সম্ভবত আমি একজন আম্বিয়া ইলাহিকে বিক্রি করেছি। তার ব্যবহার ও কথা বলার আদব এবং তার মহানুভবতাও লক্ষ্য করেননি। ওর বিদ্বেষহীন চোখ আর ন্যায়পরায়ণ রুহু কেন দেখলাম না? আমি আজ থেকে পূর্ববর্তী খোদাদের দোজকে নিক্ষেপ করে তার খোদাকে নির্বাচিত করেছি। আমি অবশ্যই খেসারতের ক্ষতিপূরণ দেব। আমি অবশ্যই কিছু করব। একটু দাঁড়ান, এখন কিছুই করা সম্ভব হবে না। সকাল পর্যন্ত অপেক্ষা করুন।